চৌম্বক ক্ষেত্রে কোনো পরিবাহী তার যদি আমরা রাখি, তার উপর কতটা চৌম্বক বল কাজ করবে। দেখো, এর আগে পর্যন্ত আমরা যা কিছু আলোচনা করেছি তা হচ্ছে চৌম্বক ক্ষেত্রে যদি একটি আহিত কণা রাখি তার উপর চৌম্বক বল কতটা কাজ করবে। এখন আমরা যেটা করব, যদি পরিবাহী রাখি তাহলে সেক্ষেত্রে কি হবে। পরিবাহী রাখা মানে ধরো এই একটা পরিবাহী আছে, আমি বিদ্যালয়ের পরিবাহীটা দেখিয়েছি, এর মধ্য দিয়ে তড়িৎ প্রবাহিত হচ্ছে। তড়িৎ প্রবাহ হওয়া মানে কি, আধানের প্রবাহ হচ্ছে, অর্থাৎ আধানের বিচলন বেগ আছে। তাহলে অ্যাকচুয়ালি আধান কোনো একটা বেগ নিয়ে, ধরলাম ভি বেগ নিয়ে যাচ্ছে, তাহলে এটাও সেই আধান ধরেই আমরা করব। ধরলাম কিউ আধান ভি বেগে যদি বি চৌম্বক ক্ষেত্রে প্রবেশ করে, এখানে চৌম্বক ক্ষেত্রটা এই বরাবর আমরা দেখিয়েছি বি দিয়ে, তাহলে তার উপর চৌম্বক বল এফ সমান কি, কিউ ইন্টু ভি ক্রস বি। আমরা এই টার্মেও রেখে দিতে পারতাম, আধানের প্রবাহ হচ্ছে মানে কি, পরিবাহীর মধ্য দিয়ে তড়িৎ প্রবাহিত হচ্ছে, তাহলে পরিবাহীর জন্য এটাও করতে পারতাম। কিন্তু কেন এটাকে অন্যভাবে করব না, এটা কিন্তু দেখো পরিবাহীর ধর্মের মধ্যে পড়ছে না। পরিবাহী ধর্মের মধ্যে আমরা আধান কত আছে সেটা তো জানতে পারবো না। একটা পরিবাহী মানে তার কি কি জানবো, পরিবাহীটার দৈর্ঘ্য কতটা, তার হচ্ছে কত সেখানে তড়িৎ প্রবাহিত হচ্ছে, এর বেশি তো আর কিছু জানি না। পরিবাহীর এই দুটোই হচ্ছে আমরা জানবো, পরিবাহীটা কত দৈর্ঘ্যের এবং তার মধ্য দিয়ে কত তড়িৎ প্রবাহ হচ্ছে, এইগুলো টার্মে আমাদেরকে করতে হবে। তাহলে কিভাবে, এইভাবে আমরা ডেরিভেশনটা করব। দেখো, আমরা এই পরিবাহীর উপর একটি ক্ষুদ্র অংশ ডিএল নিয়ে নিয়েছি, এটা ডিএল এর ডিরেকশন, এখানে স্পর্শক বরাবর এই ডিরেকশন। এবার ধরলাম ডিকিউ তড়িৎ আধান ডিটি সময়ে এই ডিএল দূরত্ব অতিক্রম করছে, এই ডিসটেন্সটা এর মাঝে ডিটি সময়ে ডিকিউ তড়িৎ আধান যাচ্ছে, অর্থাৎ ডিকিউ আধান ডিটি সময়ে ডিএল দূরত্ব অতিক্রম করছে। তাহলে আই সমান কি লিখবো, ডিকিউ বাই ডিটি, এবং ভি সমান লিখবো ডিএল বাই ডিটি। তাহলে ওই ডিকিউ আধানের উপর ক্রিয়াশীল বল কত, চৌম্বক বল কত হবে, ডিএফ ধরলাম। ডিএফ ইকুয়ালস টু, দেখো এটার সঙ্গে কি এর জায়গায় লিখবো ডিকিউ, ভি ভি থাকবে, বি বি থাকবে। এবার এটাকে আমরা একটু সাজিয়ে নেব, ডিকিউ ভি এর জায়গায় ডিএল বাই ডিটি ক্রস বি। এবার এই ডিটিটা স্কেলার কোয়ান্টিটি, একে আমি বাইরে বের করে নেব, তাহলে ডিকিউ বাই ডিটি ইন্টু ডিএল ক্রস বি। ডিকিউ বাই ডিটি কি আবার আই, তাহলে আই ডিএল ক্রস বি। এটা হলো এই ডিকিউ আধানটার জন্য কার্যকরী বল। তাহলে পুরো পরিবাহীটার জন্য যদি ধরি আমরা, তখন কি হবে, এখানে আই বা বি এগুলো একই থেকে যাবে, শুধু এই ডিএলটা যেটা নিয়েছি সেটা পুরোটার জন্য, তাহলে পুরো দৈর্ঘ্যটা, অর্থাৎ এফ সমান আই ইন্টু এল ক্রস বি। এটাই হচ্ছে এল দৈর্ঘ্যের পরিবাহী যদি আই তড়িৎ প্রবাহিত হয়, সেটা যদি বি চৌম্বক ক্ষেত্রে থাকে, তাহলে তার উপর ক্রিয়াশীল চৌম্বক বল হবে আই ইন্টু এল ক্রস বি। ডিরেকশন কি হবে না, ক্রস প্রোডাক্ট থেকে আমরা করে নেব, এল থেকে বি এর দিকে একটি ডান ভাগে স্ক্রু ঘোরাবো, তার অগ্রভাগ যেদিকে যাবে সেটাই হচ্ছে এই চৌম্বক বলের অভিমুখ হবে। এটাকে আমরা মান হিসাবে যেভাবে লিখতে পারি, তাহলে আই এল বি ক্রস আছে, তাহলে মানটা হবে সাইন থিটা, অর্থাৎ সাজিয়ে নিলে বি আই এল সাইন থিটা। এটাই হচ্ছে আমাদের এফ এর অ্যাকচুয়াল মান। এবার স্পেশাল কয়েকটি কন্ডিশন পড়বো, যেগুলো আমরা প্র্যাকটিক্যালি অ্যাপ্লাই করব। যদি থিটা 0 হয়ে যায়, থিটা 0 সাইন 0 হয়ে যাবে, সাইন 0 0, অর্থাৎ বল 0, অর্থাৎ একটা চৌম্বক ক্ষেত্র এই বরাবর ছিল, সেই একই ডিরেকশনে যদি আই তড়িৎ প্রবাহিত হয় কোনো পরিবাহীর মধ্য দিয়ে, তার উপর কিন্তু কোনো চৌম্বক বল কাজ করবে না, তার জন্য একইভাবে এইভাবে কোনো চৌম্বক বল কাজ করে না। এবার যদি থিটা 90 ডিগ্রি হয়, অর্থাৎ চৌম্বক ক্ষেত্র ধরলাম আমরা এই বরাবর, আর পরিবাহীটার গতি এই বরাবর, এইদিকে বি এইদিকে আই তড়িৎ প্রবাহিত হচ্ছে, তাহলে সেক্ষেত্রে কি হবে, বি এবং এদিকে ডিএল এল, তাহলে এল আর বি এর মধ্যে অ্যাঙ্গেল কত, দেখো 90 ডিগ্রি, তাহলে সেক্ষেত্রে এফ কত হবে, বি আই এল সাইন 90, সাইন 90 1, সেজন্য বি ইন্টু আই ইন্টু এল,
লম্বভাবে হবে, তার উপর ক্রিয়াশীল চৌম্বক বল। দেখো এটা তোমাদের খুব পরিচিত একটা জিনিস, ক্লাস 10-এ পড়েছি আমরা। ফ্লেমিং এর বাম হস্ত নিয়ম, বাম হাত, তর্জনী, তর্জনী চৌম্বক ক্ষেত্রের দিক, মধ্যমা তড়িৎ প্রবাহের দিক। তাহলে ক্রিয়াশীল বল কোন দিকে হয়? বৃদ্ধাঙ্গুলি বরাবর। দেখো এখানে একই জিনিস হচ্ছে না, চৌম্বক ক্ষেত্র তার সঙ্গে তড়িৎ প্রবাহ পারপেন্ডিকুলার, সেকেন্ড কন্ডিশনটা θ = 90 ডিগ্রি। তাহলে চৌম্বক বল কোন দিকে কাজ করবে? এই যে আমরা কি করেছি, এল ক্রস বি। এল মানে কি, আই এর ডিরেকশন যেদিকে সেটাই এল। তাহলে এল থেকে বি এর দিকে তুমি ডান প্রান্তে স্ক্রু ঘোরাও। দেখো এল এটা, এটা বি আমাদের, তাহলে স্ক্রুটা কোন দিকে ঘুরবে? অ্যান্টি ক্লকওয়াইজ, এইভাবে ঘুরবে ছিপি খোলার মতো। তাহলে কোন দিকে সেটা ডিরেকশন হবে? এই দিকে। ফ্লেমিং এর বাম হস্ত নিয়ম, যেটা আমরা ক্লাস 10-এ পড়েছিলাম। এই নীতিতে বায়ু চক্র তৈরি করা হয়েছে, সেখানে কি করা হয়েছে? তড়িৎ শক্তিকে যান্ত্রিক শক্তিতে রূপান্তরিত করা হয়েছে। তাহলে চৌম্বক ক্ষেত্রে পরিবাহী তারের উপর ক্রিয়াশীল বলের রাশিমালা নির্ণয় করো। পরীক্ষাতে প্রশ্ন আসে, এইভাবে ছবি এঁকে এটা ডিরাইভ করতে হবে, এইখান পর্যন্ত আনতে হবে। যদি স্পেশাল কেস চায় তখন বিশেষ ক্ষেত্র এগুলো আলোচনা করতে হবে, না হলে F = BIL sin θ এটা পর্যন্ত করতে হবে। যদি শুধু বলে ভেক্টর রূপটি লেখো, তখন এইটা F = এটা ভেক্টর চিহ্ন দেবে, তখন F ভেক্টর ক্রিয়াশীল চৌম্বক বল F = I × L × B, এগুলো তখন ভেক্টর চিহ্ন দেবে। এটা হচ্ছে ভেক্টর ফর্ম। এটা হচ্ছে এমনি ডিরাইভ করতে বললে এটা স্কেলার ফর্ম, শুধু মানটা নিয়েছি এখানে। আর স্পেশাল কেস তো এগুলো থাকছে, এটা ভালোভাবে স্টাডি করবে, পরীক্ষাতে আসে। সুষম চৌম্বক ক্ষেত্রে কোনো প্রবাহ কুণ্ডলীর উপর ক্রিয়াশীল টর্ক, সেই সম্পর্কে আমরা আলোচনা করব। এখানে দেখো একটা আয়তাকার কুণ্ডলী নিয়েছি, PQRS, তার দৈর্ঘ্য A এবং প্রস্থ হচ্ছে B। তাহলে ক্ষেত্রফল A = A × B, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। তাতে I তড়িৎ প্রবাহিত হচ্ছে এইভাবে। এই পুরো জিনিসটা একটা চৌম্বক ক্ষেত্র আছে, চৌম্বক ক্ষেত্র আছে এই বরাবর B। তাহলে আমরা এখানে বিভিন্ন রকম যে এর যে চারটে বাহু, অর্থাৎ PQ, QR, RS এবং ASP, এইগুলোর উপর ক্রিয়াশীল চৌম্বক বল প্রথমে আলোচনা করব। দেখো চৌম্বক বলের রাশিমালা প্রবাহের উপর BIL sin θ, এর আগেই পড়লাম। এবার আমরা দেখছি এই QR, অর্থাৎ এই বাহুটা এবং এই বাহুটা, এই দুটো বাহুর ডিরেকশন চৌম্বক ক্ষেত্রের সঙ্গে একই লেভেলে আছে, একই দিকে আছে। অর্থাৎ QR এবং PS বাহুর জন্য B এবং L এর মধ্যে কোণ 0 ডিগ্রি, তাহলে F0। অর্থাৎ এই দুটোর উপর কোনো চৌম্বক বল কাজ করবে না, এই দুটোর উপর কোনো চৌম্বক বল কাজ করবে না। করবে কোন দুটোর উপর? এই যে দৈর্ঘ্য বরাবর যে দুটো বাহু আছে, এই দুটো বাহুর উপর। ফার্স্ট আসছে আমরা PQ এর উপর, এইটা PQ। তাহলে BIL sin θ, BIL দৈর্ঘ্য কত? A বসালাম, sin θ। তাহলে থিটার মানটা আমাদেরকে বের করতে হবে। থিটার মান কার সঙ্গে কার? DL × B, অর্থাৎ DL এর সঙ্গে B। এই দিকটা DL, এই দিকটা B, তাহলে কোণ কত? দেখো DL এর সঙ্গে B এর কোণ PQ বাহুতে 90 ডিগ্রি। তাহলে BIA sin 90 কোণ, তাহলে BI × A। ডিরেকশন কোন দিকে হবে? DL × B, এইদিকে DL, এইদিকে B। তাহলে DL থেকে B দিকে স্ক্রু ঘোরাবো, কোন দিকে যাচ্ছে দেখো? নিচের দিকে। তাহলে এই তল থেকে ভেতরের দিকে, অর্থাৎ F হবে এখানে নিম্নমুখী এবং মানটা কত? B × I × A। একই রকম এই বাহুটার জন্য RS, DL এই দিকে আর B এই দিকে, তাহলে কোন দেখো একইভাবে 90 ডিগ্রি। তাহলে RS এর জন্য θ 90, তাহলে F = BIA sin 90। এবার এর ডিরেকশন কোন দিকে হবে? DL × B করব এখানে, এইদিকে DL, এইদিকে B। তাহলে এখানে কোন দিকে হবে দেখো?
ডান পাশে স্ক্রু ঘোরালে অ্যান্টি ক্লকওয়াইজ, অর্থাৎ স্ক্রুর অগ্রভাগ বাইরের দিকে, অর্থাৎ ঊর্ধ্বমুখী। এখানে এফটা হচ্ছে ঊর্ধ্বমুখী। মান কত? সেই BIA। এবার একটা জিনিস লক্ষ্য করো, এইদিকে নিম্নমুখী ডিরেকশনে BIA, এইদিকে ঊর্ধ্বমুখী ডিরেকশনে BIA, দুটোর মান একই। তাহলে দুটো একই বল বিপরীত দিকে কাজ করছে, তাহলে দ্বন্দ্ব গঠন করবে। তাহলে সেই দ্বন্দ্বের টর্ক কত হবে? না যে কোনো একটি বল ইনটু তাদের মধ্যে লম্ব দূরত্ব F, এখানে F ইনটু B। F এর মান কত? BIA ইনটু B, A ইনটু B, দৈর্ঘ্য ইনটু প্রস্থ, ক্ষেত্রফল A। তাহলে কি পেলাম? টাউ ইকুয়ালস টু BI ইনটু A। যদি n সংখ্যক পাক থাকে এই কুণ্ডলীটাতে, তখন হবে BI NA। ভেক্টর ফর্মে যদি আমরা লিখতে চাই, তখন আমরা লিখব n ইনটু i, স্কেলার কোয়ান্টিটি বাইরে বের করে নিলাম, A ক্রস B। n সংখ্যক যদি পাক থাকে, তাতে যদি i তড়িৎ প্রবাহিত হয়, তাহলে টর্ক হচ্ছে NI A ক্রস B। ডিরেকশন কোন দিকে হবে? এরিয়া ভেক্টর, আর হচ্ছে চৌম্বক ক্ষেত্র যে দিকে আছে তার সঙ্গে লম্ব বরাবর। প্রবাহের উপর প্রবাহের ক্রিয়া। দেখো এখানে আমরা একটা চিত্র এঁকেছি, দুটি সমমুখী সমান্তরাল প্রবাহ। প্রথমটার মধ্যে দিয়ে I1 তড়িৎ প্রবাহিত হচ্ছে এই ডিরেকশনে, দ্বিতীয়টার মধ্যে I2 তড়িৎ প্রবাহিত হচ্ছে এই ডিরেকশনে, অর্থাৎ একই দিকে তড়িৎ প্রবাহিত হচ্ছে। তাহলে এদের মধ্যে কার্যকরী বল কিরকম হবে? দেখো, এটা দিয়ে I তড়িৎ প্রবাহিত হচ্ছে, তাহলে এই I1 তড়িৎ প্রবাহের জন্য এইখানে আমি একটা কোনো বিন্দু নিলাম, এদের মধ্যে ডিসটেন্স R। তাহলে এই বিন্দুতে এই প্রবাহের জন্য চৌম্বক বল তৈরি হবে। বায়োসাভার্ট সূত্র আমরা পড়েছি, সেইটা কোন দিকে হবে? দেখো, এই I1 এর জন্য সেখান থেকে R দূরত্বে আমরা চৌম্বক ক্ষেত্র কত তৈরি হচ্ছে, সেই জন্য সেটাকে B1 ধরেছি। B1 এর ডিরেকশন কোন দিকে হবে? আমরা বায়োসাভার্ট সূত্রে পড়েছি, DL ক্রস R। এই ডিরেকশন যেদিকে হবে সেটা হবে μ0, সেটা হচ্ছে B এর ডিরেকশন। তাহলে এখানে কোন দিকে হবে? দেখো, এখানে হবে এই দিকে আমার DL, সরি এটা এই দিকে DL আর এই দিকে R। তাহলে DL থেকে R এর দিকে আমাদেরকে স্ক্রু ঘোরাতে হবে। স্ক্রু ঘোরালে অগ্রভাগ কোন দিকে যাবে? নিচের দিকে, অর্থাৎ এই তারের জন্য এই বিন্দুতে চৌম্বক ক্ষেত্রের অভিমুখ B1 এর অভিমুখ হচ্ছে এখান থেকে নিম্নমুখী, অর্থাৎ অন্তর্মুখী, ভেতরের দিকে। এবার এই তারটার কথা বিবেচনা করো, এই I2 প্রবাহ যে তারটা দিয়ে হচ্ছে সেই তারটা B1 চৌম্বক ক্ষেত্রে আছে, যে চৌম্বক ক্ষেত্রটা এখান থেকে নিম্নমুখী। তাহলে B1 চৌম্বক ক্ষেত্রে এই পরিবাহের উপর ক্রিয়াশীল বল কত হবে? আমরা নির্ণয় করেছি কি দিয়ে? BIL sin θ, সেইটা দিয়ে। তার ডিরেকশন কোন দিকে হবে? তার ডিরেকশনটা আমরা করেছি কি, অ্যাকচুয়ালি ছিল L ক্রস B, এই ডিরেকশন। L থেকে B এর দিকে স্ক্রু ঘোরাবো, L এই দিকে, B নিচের দিকে। L থেকে B এর দিকে যদি আমরা স্ক্রু ঘোরাই, এখানে ফ্লেমিং-এর বামহস্ত নিয়মটা লাগাবে। এটা হচ্ছে তর্জনী চৌম্বক ক্ষেত্র, মধ্যমানে যদি তড়িৎ প্রবাহিত হয়, তাহলে বৃদ্ধাঙ্গুলি বরাবর হবে পরিবাহীর গতির অভিমুখ বা পরিবাহীর উপর চৌম্বক বলের অভিমুখ। তাহলে এখানে আবার দেখো, এইটা তড়িৎ প্রবাহ, এই বরাবর নিচের দিকে হচ্ছে B, তাহলে এখানে কার্যকরী বলটা হবে এই বরাবর F। তাহলে আমরা কি দেখতে পাচ্ছি? এই প্রবাহের জন্য এই তারের উপর কোন দিকে বল কাজ করলো? এই দিকে। তাহলে বলতে গেলে এই তারটা এই তারকে আকর্ষণ করছে নিউটনের থার্ড ল অনুযায়ী, তাহলে এই তারটাও একইভাবে আকর্ষণ করবে। এতেও আমরা যদি একই ব্যাখ্যা লাগাই সেটাই দেখতে পাবো, অর্থাৎ সমমুখী সমান্তরাল প্রবাহ পরস্পরকে আকর্ষণ করে। এবার এই আকর্ষণ বলের মান কত সেটা আমরা নির্ণয় করতে চাই। তাহলে প্রথমে যেটা বলেছিলাম, I1 তড়িৎ প্রবাহের জন্য এই পরিবাহী থেকে R দূরত্বে চৌম্বক ক্ষেত্রের মান বায়োসাভার্ট সূত্র থেকে আমরা বের করেছিলাম কত?
μ0/4π2I1/r। I1 তারে তড়িৎ প্রবাহিত হচ্ছে, সেখান থেকে r দূরত্বে, এটা হচ্ছে I1 এর জন্য এই বিন্দুতে B1 অর্থাৎ চৌম্বক ক্ষেত্র। এরপরে কি করব না, এই তারটা B1 চৌম্বক ক্ষেত্রে আছে, তাহলে চৌম্বক ক্ষেত্রে পরিবাহী তার থাকলে তার উপর চৌম্বক বল কাজ করে, তার মান কত BIL sin θ। তাহলে এখানে B কত B1, I কত, এই তারে তড়িৎ প্রবাহিত হচ্ছে I2, দৈর্ঘ্য এই তারের L2, sin θ কার কার মধ্যে কোণ না L এবং B এর মধ্যে কোণ। L কোন দিকে এই বরাবর, B কোন দিকে সোজা নিচের দিকে, তাহলে দুটো পারপেন্ডিকুলার ডিরেকশনে, তাহলে তাদের মধ্যে অ্যাঙ্গেল 90 ডিগ্রি। তাহলে এটা মান বসাবো এবার B1 এর মান, এটা μ0/4π2I1/r। এবার হচ্ছে I2 বসে গেল, L2 ধরলাম এই তারটার দৈর্ঘ্য L, তাহলে L বসালাম sin 91, তাহলে একক দৈর্ঘ্যে বল কত হবে F ধরলাম, তাহলে L দিয়ে ভাগ করে দেবো, μ0/4π2I1/r × I2, L কেটে যাবে, এটাই হচ্ছে আমাদের বলের মান। দুটি সমমুখী সমান্তরাল প্রবাহ I1 I2 যদি r ডিসটেন্সে থাকে, তাহলে তাদের মধ্যে ক্রিয়াশীল আকর্ষণ বল হবে 2I1 I2/r। এটা পরীক্ষাতে ডিরাইভ করতে পারে, দুটি সমমুখী সমান্তরাল প্রবাহের মধ্যে ক্রিয়াশীল আকর্ষণ বলের মান নির্ণয় করো, তখন এইভাবে আমাদেরকে বের করতে হবে। এবার আসছি দুটি সমান্তরাল প্রবাহ কিন্তু বিপরীতমুখী, তখন সেক্ষেত্রে কি হবে দেখো, একইভাবে ব্যাখ্যা করছি। এইটা I1, তার জন্য এই বিন্দুতে চৌম্বক ক্ষেত্র কোন দিকে নিচের দিকে বলেছি। এবার এখানে দেখো এই প্রবাহটা নিম্নমুখী, তাহলে এখানে ডিরেকশনটা উল্টে যাচ্ছে, B নিচের দিকে প্রবাহ, B নিম্নমুখী প্রবাহ এখান থেকে নিচের দিকে, তাহলে এখানে যখন ফ্লেমিং এর বাম হস্ত নিয়ম লাগাবে, চৌম্বক ক্ষেত্র তড়িৎ প্রবাহ, তাহলে বল হবে এই বরাবর। এটা তোমরা এখানে নিজেদের মতো হাতটা অ্যাডজাস্ট করে রাখবে, দেখবে এখানে চৌম্বক ক্ষেত্রটা হবে, এখানে চৌম্বক বলটা হবে এই বরাবর। অর্থাৎ মনে হচ্ছে না যে এই তড়িৎ প্রবাহটা এই তড়িৎ প্রবাহকে বিকর্ষণ করছে, তাহলে বিপরীতমুখী সমান্তরাল প্রবাহ হলে কি করবে, তারা পরস্পরকে বিকর্ষণ করবে, তবে মানটা একই হবে। I1 I2 তড়িৎ প্রবাহের দুটি বিপরীতমুখী সমান্তরাল প্রবাহ যদি r দূরত্বে থাকে, বিকর্ষণ বলটাও হবে এটা। অর্থাৎ আকর্ষণ বা বিকর্ষণ যাই করুক না কেন, তাদের বলের মান কিন্তু একই হবে, শুধুমাত্র ডিরেকশনটা আলাদা হবে। সমমুখী হলে আকর্ষণ, বিপরীতমুখী হলে বিকর্ষণ। সবসময় যে প্রবাহটা সমান্তরাল হবে সেটা নাও হতে পারে, তাহলে তির্যক প্রবাহ যদি হয় সেক্ষেত্রে আকর্ষণ বা বিকর্ষণটা কিভাবে হবে একটু দেখে নাও। এটা দেখো, একটা বিন্দু অভিমুখী দুটো তড়িৎ প্রবাহ, কিন্তু তড়িৎ প্রবাহটা একই দিকে সমমুখী, তাহলে আমরা কি বলেছি, সমমুখী হলেই হবে আকর্ষণ। আবার এইটা দেখো, একটা বিন্দু থেকে বেরিয়ে আসছে কিন্তু দুটোই সমমুখী, তাহলে এটাও হবে আকর্ষণ। এই চিত্রটা দেখো, এই বিন্দু থেকে এইদিকে একটা এইদিকে একটা, কিন্তু এটা থেকে দেখো এদিকে বেরিয়ে আসছে আর এটা হচ্ছে এদিকে ঢুকছে, অর্থাৎ এখানে দুটো তড়িৎ প্রবাহ হচ্ছে বিপরীতমুখী, সেই জন্য এদের মধ্যে হবে বিকর্ষণ। অর্থাৎ ফাইনালি যেটা আমরা কনক্লুশনে এলাম যে সমমুখী প্রবাহ করবে আকর্ষণ আর বিপরীতমুখী প্রবাহ করবে বিকর্ষণ। আর পরীক্ষাতে প্রশ্ন আছে তো বললাম যে এই সমমুখী প্রবাহ বা বিপরীতমুখী প্রবাহ যে আকর্ষণ বা বিকর্ষণ করে, সেই আকর্ষণ বা বিকর্ষণ বলের মান নির্ণয় করতে দিতে পারে, বা এই I1 I2 R এগুলোর মান দিয়ে দেবে, সেখান থেকে তোমাকে আকর্ষণ বল ক্যালকুলেট করতে দিতে পারে। এইভাবে পরীক্ষাতে প্রশ্নগুলো আসে। এই পার্টটা ভালো করে পড়বে, এখান থেকে প্রশ্নগুলো সব করবে। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।